মাত্র ১২ দিনের মাথায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের নেপথ্যে অন্যতম কারিগর হলেন আল কায়দা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জুলানি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। ৪২ বছর বয়সী আবু মোহাম্মদ আল জুলানির প্রকৃত নাম আহমেদ হুসাইন আল শারা। তিনি ১৯৮২ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে ১৯৮৯ সালে রিয়াদ থেকে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালালে ওই সময় তিনি ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ২০০৬ সালে মার্কিন বাহিনী তাকে আটক করে এবং কারাবন্দী করে রাখে। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি মুক্ত হন এবং তখন থেকেই সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন। জুলানি সিরিয়ার ইদলিব অঞ্চলে তৈরি করেন তার বাহিনীর শক্ত অবস্থান। তার নেতৃত্বে আল নুসরা ফ্রন্ট সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। তবে ২০১৩ সালে বাগদাদির সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করে। ২০১৬ সালে সিরিয়ার বিদ্রোহীরা ক্রমেই দুর্বল হতে থাকলে জুলানি বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে ঐক্য করার চেষ্টা করেন। তিনি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাবাহাত ফাতা আল শাম রাখেন। সাম্প্রতিক সময়ের বিদ্রোহীদের অভিযানে জুলানি ছিলেন মূল পরিকল্পনাকারী ও কৌশলবিদ। বিদ্রোহীরা প্রথমে আলেপ্পা এবং পরে হামা শহর দখল করে। এরপর ১২ দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কে প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায়। এই পুরো অভিযানেই জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলানির জীবন ও নেতৃত্বের কাহিনী মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সামরিক কৌশল নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম পুরো অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।